করি কৃষ্ণ গুণগান কৃষ্ণ গুণগান করি কৃষ্ণ গুণগান করছি নিজেই মহাপ্রভু কৃষ্ণ হয়ে কৃষ্ণ গুণগান কীর্তন করছেন। কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে হে জীব, এই কলিযুগে হরিনাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের মুক্তির আর কোন পথ নাই। জীব উদ্ধার হতে হলে হরিনামের মাধ্যমেই হতে হবে। জীব উদ্ধারের একমাত্র পথ হলো এই হরিনাম সংকীর্তন। তাই আমার মতো তোমরাও সবাই হরিনাম হরিনাম করো, কৃষ্ণ নাম করো। নাম করলে জীবের মুক্তি, নাম ছাড়া জীবের মুক্তির আর কোন পথ নাই। আজকে নিজে প্রভু হরিনাম করছেন, চলুন আমরা একটু হরিনাম করি। মায়েরা হরিনাম করবেন একটু? ভোগ পেয়েছে আপনাদের? আপনাদের মুখগুলোই তো দেখা যাচ্ছে না। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। সবাই আমাদের সঙ্গে গাইবে। রাত হয়েছে তো, ঘুম পেয়েছে, তাই না? হরি বাবা, সবাই হরিনাম করবেন। সবাই হরি হরায় হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরায় হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শিব ভূষণ গিরিধারী গোপীনাথ নমঃ। হরে গোপাল গোবিন্দ নাম শিব ভূষণ গিরিধারী গোপীনাথ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম গুণ কীর্তন করত হি পরম আনন্দে পরম আনন্দে। নিজেই হরিনাম করতে করতে যাচ্ছেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হে রাধা মোহন দাস আশ্রা খোদয়নে। হে রাধা মোহন দাস আশ্রা খোদয়নে সবহ চরণ গোবিন্দে সবহ চরণ
কৃষ্ণ জয়িতা জয় গৌর হরি। এতক্ষণ আমরা গৌর লীলার স্মরণে ছিলাম। চলুন এবার গৌরচন্দ্রিকা বিশ্রামে রেখে সবাই আমরা বৃন্দাবনে যাব। হরিবল রাধে রাধে। সবাই রাধারানী চরণে আত্মসমর্পণ করুন। উঁচু করে সবাই হাত তুলুন। রাধে রাধে। হরে কৃষ্ণ গৌর হরিবল। দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম। করবে তো সকল মনস্কামনা। কৃষ্ণ বলে বাহু তুমি এসো না ভাই। হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই। হরি বলে সবাই তো হাতে তালে দিন মায়েরা। সবাই একটু উঁচু করে হাত তুলুন। সবাই সবাই মায়েরা, আমার বাবারা, দাদা ভাই, দিদি ভাই, সবাই উঁচু করে হাত তুলুন। উঁচু করে রাধা রানী কি, রাধা রানী কি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই। হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই। হরি বলে বাহু তুলে এসো না ভাই। হরি বলে রাধা রানী কি, রাধা রানী কি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই। হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই। হরি বলে এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। মদন ভরে হরে
भगवान गुरु महाराज की हरि बोल हरि बोल हरि बोल जय राधे कृष्ण निताय गौर हरि बोल हरि बोल मधुर ঘরে ফিরে এসে এক ঝড়ে কৃষ্ণ রূপে বর্ণনা করলেন সখীদের কাছে রূপ বর্ণনা করিতে করিতে অন্তরে অনুরাগ এলো সখীর মধ্য জড়াইলে তাই আমার যেন আঁকতে করতে লাগলো। হরে কৃষ্ণ গৌর হরি বল। সখীদের কাছে রাধারানী রূপের কথা বললেন। রূপের কথা বলতে বলতে অনুরাগ এসে গেল। সখীর কণ্ঠ জড়াইয়ে কাঁদছে, সখী আমি ওই রূপে নয়ন দিয়ে গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব নিবেদন করেছি তার চরণে। সখীরে আমি কেন গেলাম যমুনার জলে? ওই যমুনার জলে যাওয়াটাই আমার ভুল ছিল। সখীগণ বললেন, রাধে ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কিন্তু কোনো লাভ হবে না। এই রাধে, কৃষ্ণকে যদি তুই পেতে চাস তোকে আগে ঘর ছাড়তে হবে। এই ঘরে থেকে তুই কখনো কৃষ্ণ সঙ্গ পাবি না। তোকে অভিসারে যেতে হবে। কি করে রে সখী, আমার বসধুর কৃষ্ণ বদিনী ঘরে, এই ঘর থেকে আমি কি করে বেরোবো? মন বললে কৃষ্ণ দর্শনে যেতে গেলে আগে তোকে সাজতে হবে। তাই বলি কি রাধে, আর দেরি না করি,
ও ছাট করো মনোহর বেশ। সময় হইলে আসি আজিবে সঙ্গে কিছু হবে গোবিন্দের বাসি যদি বেজে ওঠে, ওই সময় থাকলে সেজে দেবে পাশে এই রাধে, কৃষ্ণ দর্শনে যেতে গেলে তোকে তাড়াতাড়ি করে সাজতে হবে। ঝাট করা মনোহর বেশ। ঝাট মানে তাড়াতাড়ি, মনোহর বেশ। জগতের মনকে হরণ করে কে? কৃষ্ণ। আর কৃষ্ণের মনকে হরণ করা বেশি তোকে সাজতে হবে। কৃষ্ণের মন হরণ হয় কোন বেশে গো? যাদের বৈষ্ণব বেশ, সেই বেশেই একমাত্র গোবিন্দের মনকে হরণ করা যায়। এই রাধে, গোবিন্দের মনকে হরণ করা বেশে তুমি সেজে কিন্তু সাজবি তো। কৃষ্ণ দর্শনে যাওয়ার কালে অনেক রঙের শাড়ি আছে তো, কিন্তু সব শাড়ি তোর কিন্তু পরা যাবে না। কোন শাড়িটা পরবি জানিস? নীল অট্টকট্ট শাড়ি আটিয়া পরো শাড়ি, এটা পরে নে। কিন্তু পরবি তো, সুন্দর করে সাজবি, তাই না রাধে? সাজবি তো, নয়নে কাজল পরবি? পরিস না রে সখী। কেন নয়নে কাজল পড়তে নিষেধ করে জানিস? সময়লে যাবে ভাসি, বলে হবে খুশি। নয়নে কাজল পড়বি? পড়িস না। রাধারানী নয়নে যে কাজল পড়বি, গোবিন্দ যখন তোর নাম ধরে বাঁশি বাজাবে, ওই বাঁশিটা শুনে তোর অবারিত নয়ন চলবে। আরে গোবিন্দের বাঁশি শুনে যে যখন তুই কাঁদবি, নয়নের কাজল বদনে লাগবে। নয়নের কাজল যখন বদনে লাগবে, তোর বদনটা তখন মলিন হয়ে যাবে। সখী, পৃথিবীতে যাদের মলিন বদন, সেই বদন গোবিন্দ কখনো ভালোবাসে না। মলিন বদন গোবিন্দ পছন্দ করে না। তাই নয়নে কাজল পড়িস না। আবার বললেন সখী, কাছারি পড়িয়া হার ভিতরে রাখো হোতা। গলায় যদি হার পড়িস তো পর, কিন্তু গলার হারটা ভিতরে রেখে দিই। গলার হার খুলে যেন মাটিতে না পড়ে। গলার হার খুলে যদি তোর মাটিতে পড়ে যায়, তুই জন্মের মতো কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবি। তাই গলায় হার পড়লে পর ভিতরে রেখে দিবি। দেখুন, রাধারানী কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, সাজছে। শুধু রাধারানী কেন মা, বিদায় বেলায় কিছুই যাবে না। একটা নাকফুল থাকলে সেটাও খুলে নেবে।
কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে সেটা কিন্তু কেউ খুলতে যাবে না। দেখুন আমরা পালা শুরু করেছি এখন অভিসার, রাধারানীর কৃষ্ণ দর্শনে যাওয়া, কৃষ্ণ অভিসার। রাধারানী যাবে, গোবিন্দ তার নাম ধরে বাঁশি বাজাবে, আর রাই যাবে কৃষ্ণ দর্শনে। এই অভিসার শুধু আমার রাধা গোবিন্দের লীলা নয় মা, এই লীলা হবে আমাদের প্রত্যেকের জীবনে। কোন দিন? সেই দিন যেদিন আমাদের নাম ধরে ধরে গোবিন্দ রাধারানীর মতো করে বাঁশি বাজাবে, যেদিন আমাদের খেলার বেলা ডুবে যাবে, খেলার বেলা ডুবে যাবে, ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে শ্রবণ করে আত্মস্মৃতি দেহস্মৃতি জ্ঞান হারিয়ে সবাইকে যেতে হবে প্রাণ বল্লভ গোবিন্দের কাছে। গোবিন্দে কিন্তু সেই দিন যাবার বেলা যাবার বেলা আমাদের গোবিন্দ বিনা সেই দিন গোবিন্দ বিনা আর আমাদের বন্ধু আমাদের গোবিন্দ যেদিন গোবিন্দের আমার গোবিন্দের বাঁশি ওই বাঁশি যেদিন সেদিন গোবিন্দ বিনা আর কোন বান্ধব বান্ধব নাই রে। যেদিন গোবিন্দ
সবাই জনমের মতো বিদায় বিদায় দে কষ্টের দিন ভাই বলে এটাই ওর পরিবার। জনমের বিদায় দে সবাইকে যেতে হবে গোবিন্দের কাছে। রাধারানী কেঁদে কেঁদে বলতে লাগলেন, সখী তোরা যে আমায় শাস্তি বলছিস, বাহিনীর সাজে সে যে আমার কি হবে রে? বাহিনীর সাজ দিয়ে আমার কি হবে? আজ ভূষণের সখী আজ কি ভূষণে কাঁদে কি ঘুষালে মনে করে শ্যামের তোরে পরাণে জানি পরালে নয়নের ভূষণ শ্যামল রোশন বদন ভূষণ রবি করে ভূষণ শ্রীপদ সেবন শ্রবণ ভূষণ গুণে শ্রবণ ভূষণ বাহিরের সাজে সেজে কি করব? আমার মনটা কাঁদছে গোবিন্দে, নয়ন দুটি কেঁদে কেঁদে বলছি আমি কতক্ষণে গোবিন্দের দেখা পাবো? দেখা আমার কর দুটি কেঁদে কেঁদে কি বলছে জানিস? কর দুটি কেঁদে কেঁদে বলছে কতক্ষণে গোবিন্দে দুটি চরণ পাবো? দুটি চরণ পাবো। ভগবান বললেন, রাধে তাহলে বসে বসে তুই কাঁদ, ঘরে বসে কাঁদলে যা হবে? কৃষ্ণর সঙ্গ পেতে গেলে তোকে আগে ঘর ছাড়তে হবে। শাস্ত্রে বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলি জীব গড়াগড়ি যান, তথাপি কৃষ্ণে কৃপা নাহি হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী হয়। তাই রাধে ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, তোর প্রতি গুরু কৃপা থাকলে তবেই তুই গোবিন্দের সঙ্গ পাবি।
তাই বলি কি সেজে বুঝে তৈরি হয়ে যায়। বলতে বলতে নিকুঞ্জ কাননে আমার গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। কেমন ভাবে সখী শোনে কৃষ্ণ কথা, রায় করিতেছিল বসে। রাধারানী এলোমেলো এলো থেলো পাগলিনীর বেশে অভিসারে সাজে সজ্জিত হতে লাগলো। রাধারানী অভিসারের সাজে সাজছে, রায় সাজে বাঁশি বাজে, না পরিণয়ন রায় সাজে বাঁশি বাজে, না পরিণয়ন। কৃষ্ণ আমার কৃষ্ণ ভক্ত দিদি ভাই দাদা ভাই, আমাদের সময় তো শেষ, 12টা পর্যন্ত সময় তো যাই হোক, খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের এই মধুর সঙ্গ ছেড়ে বিদায় নেব। অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে, অনেক ত্যাগ স্বীকার করে আপনারা সবাই এসেছেন। আমার শ্রদ্ধা ভাজন বাবাজি নির্মল বাবুর আপনাদের চরণ ধরে এই উৎসবে দিয়ে এই উৎসবকে ধন্য করেছেন। পরিবার সকলে মিলে নির্মল বাবু সহ তার যে পরিবারবর্গ আছে
তাদের মঙ্গল কামনায় সবাই একটা উলুধ্বনি জয়ধ্বনি করবেন। বিদায় বন্ধুগণ। আর এই যে এত ত্যাগ স্বীকার করে আপনারা আমাদেরকে সঙ্গদান করলেন, আপনাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবার ভালো থাক, সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক।